স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। একটু আমরা সবাই ট্রাই করবো। ওয়ালাইকুম আসসালাম। যে প্রথম এই নাম্বারটা একজন একটু বলবো আর কি, অ্যান্সার কোনটা হতে পারে আর কি। এই নাম্বারটা যদি একজন বলো প্রথমটা। স্যার আমি বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, বলো, বলতে চাচ্ছ স্যার যেহেতু। ওয়ার্কিং। আহা, এইভাবে না, পুরো লাইন পড়ো। আচ্ছা, মে ডে ইজ অ্যান ইন্টারন্যাশনাল হলিডে অফ ওয়ার্কিং পিপল। আচ্ছা, এখানে ওয়ার্কিং দেওয়াই আছে, তাই না? হুম। হুম। তা তো চেঞ্জ করার দরকার নেই। বাংলাটা বলো, প্রথম লাইনে বাংলাটা বলো। স্যার স্যার ইমা বলো। স্যার এই যে অনেকে ঢুকতে পারতেছে না ক্লাসে, ওদের লিংক দিয়ে ঢুকতে পারতেছে না, তো আইডি পাসওয়ার্ডটা লাগবে। আইডি পাসওয়ার্ড লাগবে? জি, কারা ওইটা ঢুকতে যদি পারছে একটু না? গ্রুপে দিয়ে দেন। সায়েন্সে না কমার্সে? কমার্সের তাজরিন, ঐতিহ্য, নদী, ওরা কেউ ঢুকতে পারতেছে আচ্ছা না। ঠিক আছে, পাসওয়ার্ড আর মিটিং আইডি পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার, হুম, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে পরের লাইনটার সাথে যুক্ত করেছে বি নাম্বার। পরের লাইনটা কে পড়বে একজন বলো দেখি সুন্দর করে। কে পড়বে পরের লাইন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমা কই? ইমা ইমা পড়ো, এই লাইনটা পড়ো, পরেরটা। ইন দা ইয়ার, এখান থেকে। দাঁড়ান স্যার। দাঁড়াবো? না স্যার, কোথায় জানি ছিল। এই যে কোথায় জানি ছিল, ইন দা ইয়ার, এই যেখান থেকে, এখান থেকে আমি মার্ক করেছি। আচ্ছা। তুমি বি In আর the সি year দুটো পড়ো। হ্যাঁ 1886, in the month of May, the workers in the American city of Chicago who were dash চিকাগো না, এটা who হচ্ছে were শিকাগো। শিকাগো। Chicago হ্যাঁ who were dash under the আচ্ছা, fill in the blanks গুলো বলা লাগবে। অ্যান্সার বলা লাগবে না, অ্যান্সার বলা লাগবে তো। আচ্ছা তুমি পারবা, এটা বলতে পারবা? বি নাম্বারটা পারবা? না স্যার। আচ্ছা ঠিক আছে, কে পারবে সে বলো একটু, যে পারবে। বি আর হচ্ছে সি নাম্বারটা যে পারবে। সবাই ট্রাই করো, সবাই রিডিং পড়ো, একটু পড়ে দেখো, যে পারবে আর কি ট্রাই করো। যার হয়ে যায় সেই আমাকে বলো, যে পারবে আর কি। কেউ কি পারবা না? একজনও পারবা না? আচ্ছা না পারলে বলো, যদি কেউ না পারো। কঠিন লাগছে নাকি? হ্যাঁ স্যার।
জি স্যার। আর আপনিই বলেন। আমি বলবো। আচ্ছা, একজনও পারে না এখানে। আমার রোল 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, একটু খেয়াল করবে আর কি। সেটা হলো ইন দ্য ইয়ার 1886, শুনো মনোযোগ দিয়ে। 1886 সালে ইন দ্য মান্থ অফ মে, মে মাসের কথা বলছে। 1886 সালের মে মাসে দ্য ওয়ার্কার্স ইন দ্য আমেরিকান সিটি অফ শিকাগো, নট চিকাগো, ওকে, শিকাগো, আমেরিকার শহরে শিকাগোতে, আমেরিকার শিকাগো শহরে শ্রমিকেরা হু ওয়ার ড্যাশ আন্ডার দ্য ড্যাশ অফ এক্সপ্লয়টেশন, হু ওয়ার, যারা কিনা, এটা শ্রমিকদের কথা বলছে, যারা কি করছিল, আর্তনাদ করছিল যারা। আমি বাংলা বলে দিচ্ছি, দেখো পারো কিনা এবার। আর্তনাদ করছিল যারা, আন্ডার দ্য ড্যাশ অফ এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে শোষণ, শোষণ, হ্যাঁ, আর ড্যাশ অফ শোষণ এটা হবে হচ্ছে কষ্ট, শোষণের কষ্টে যারা আর্তনাদ করছিল। তোমাদেরকে যখন নির্যাতন করা হয়, কাউকে যখন নির্যাতন করা হয় তখন সে কষ্ট পায়, এই যে যে কষ্ট, এই কষ্টে তারা আর্তনাদ করছিল। তাহলে এখানে হবে হু ওয়ার, যারা করছিলেন আর্তনাদ, আন্ডার দ্য কষ্ট অফ এক্সপ্লয়টেশন, ঠিক আছে, শোষণের কষ্টে যারা মানে চিৎকার করছিলেন বা আর্তনাদ করছিলেন। এবার বলো কে পারে, সহজ করে দিয়েছি। স্যার বি মেবি গ্রোনিং হবে। মেবি না, এটাই মাস্ট বি আর কি। এখন উত্তর ঠিক আছে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখো আর কি, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে অ্যান্সারগুলো লিখে রেখো। তাহলে উত্তরটা হবে গ্রোনিং, বিকজ ওয়ারের পরে ভার্বের সাথে আইনজি হয়। কখন হয় এটা কে বলবে? মানে অ্যামিজার ওয়াজের উপরে ভার্বের সাথে আইনজি কখন হয় আর ভার্ব থ্রি কখন হয়, কে বলবে এটা? একজনও তোমরা পারো না, কখন ভার্বের সাথে আইনজি? হ্যাঁ বলো। স্যার অ্যাক্টিভ থাকলে ভার্বের সাথে আইএনজি হয় আর প্যাসিভ থাকলে ভার্ব 3 হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এত টাইম নাও কেন? মানে আমি কি আশা করতে পারি না যে আমার ক্লাস 10 এর বাচ্চারা যথেষ্ট পরিমাণ এই বিষয়গুলোতে মানে পারদর্শী, এটা আমি আশা করতে পারি আর কি। এত সময় নাও কেন? মানে অপেক্ষা করো যে অন্য কেউ বলুক, অন্য কেউ বলুক, নিজেরটা নিজে বলবা। তুমি পারো, তুমি চেষ্টা করবা, না পারলেও তোমার মনের মধ্যে যেটা আসছে সেটা শেয়ার করবা। 100 জন শিক্ষার্থী, আমার 104 জন মনে হয়, আর্টস কমার্স সায়েন্স মিলিয়ে। পার্টিসিপেন্ট 37, এর মধ্যে আমাকে বাদ দাও তাহলে 36। ইলিয়াস করিম স্যারের ক্লাসে হঠাৎ করে আমি একটু ঢুকলাম, দেখলাম, দেখতে চাইলাম যে আসলে কয়জন ক্লাস করে। ওখানেও এরকমই দেখলাম, এই 36, 37, 39 পর্যন্ত দেখলাম মনে হয়। তো সেখানে আমরা 2 জনকে বাদ দিলে এই তো এরকম 36, 37, বাকি যারা ক্লাস করে না আর কি। হ্যাঁ, মানে সবাই খুব আনন্দে আছে নাকি? পরীক্ষা অটো পাস দিয়ে দিবে, অটো পাস চ্যালেঞ্জ। অটো বানান কিভাবে লিখতেছে পোলাপান, এসএসসি পোলাপান, অটো, অটো লেখছে ATO, অ্যাটো, অ্যাটো। তোমরা কি দেখছো না দেখো না এখনো? কমেন্টস বক্সে গিয়ে আমি দেখলাম আর কি, চ্যালেঞ্জ বানানটাও পারে না, পিচ্ছি পোলাপান না সব। আর ফেসবুকে তো যুক্ত হয়েছে সব গরু গাধা খ্যাত, হ্যাঁ, মানে এইসব পোলাপান কিছু যুক্ত হয়েছে, দেখি যে লেখে আর কি বানান। আচ্ছা, তোমরা কি এরকম মানে কমেন্ট করতে গিয়ে ভুল টুল লিখো না তো নাকি? লেখার সময় কিন্তু তোমাদের একটু কেয়ারফুলি লিখতে হবে, প্রয়োজনে বানান ঠিক আছে কিনা একটু ডিকশনারিতে গিয়ে চেক করে নিবা। তোমাদের কারো কারো কমেন্ট মানে আমি একটু খোঁজার চেষ্টা করি যে আমার বাচ্চারা কোথায় আছে কিনা। আমি কিন্তু সব দেখি আর কি, কে কোথায় কি করো না করো। আবেশের মতো দেখি না, একটু কমই দেখি আমি, কিন্তু আমি টুকটাক দেখি আর কি। দেখি মানে এই কারণে যে ভুল টুল কোথায় কোথায় করছো আর এগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, তোমরা কি খ্যাত নাকি স্মার্ট বলো তো? আমার ঢাকা শহরের বাচ্চারা কি খ্যাত না স্মার্ট তোমরা? হ্যাঁ, স্মার্ট না আমার বাচ্চারা নাকি? আর সেই সাহসও নেই, বলতে হ্যাঁ পারো না। স্যার। জি হ্যাঁ, স্যার। অবশ্যই স্যার। তাহলে জি লিখতে, স্যার। তাহলে সবাই কিন্তু একটু কেয়ারফুলি লিখবা, হ্যাঁ।
তোমরা দেখবা অটো বানান কিভাবে লিখছে। অটো লিখছে ATO, অ্যাটো অ্যাটো। এই ইয়া বলো তো দেখি অটো বানান কি হবে? অটো বানান AUTO AUTO। তাহলে যারা অটো বানান পারে না ATO, তাদেরকে অটো পাস দিয়ে কি হবে এই দেশের বলো তো? তারপরও সরকার ওদের যদি অটোরিকশা চালাইতে হবে। অটো রিক্সা চালাতে হবে, স্যার অটো না আমরা পারি, আমাদের দিয়ে দেখ। অটোরিকশা। অটো রিক্সা চালাবে। তোমরা পারো, তোমাদেরকে দিয়ে দিক। অযোগ্যরা বলে যে আমাদেরকে দিয়ে দিক, যোগ্যরা বলে যে আমাদেরকে দেওয়ার দরকার নেই, আমরা কষ্ট করে অর্জন করি। শুনো, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো নামাজ পড়ে যে আল্লাহ আমাকে মানে অটো পাস দিয়ে দাও আর কি, করোনা যদি পরিস্থিতি ভালো হয়ে যায়, পরীক্ষা তো হবে, তা আল্লাহর কাছে অটো পাস চেয়ে লাভ কি? আবার যদি বলো যে পরীক্ষা যদি যেন হয়, পরীক্ষা যেন হয়, দোয়া করতেছে অনেকে, মনে করো তা তোমার পরীক্ষাটা মানে হলো না, আসলে তোমার চাওয়ায় কিছু আসে যায় না আর কি। আলটিমেটলি তোমরা যতই অটো পাস চ্যালেঞ্জ দেওয়ার যাই দাও, কিছু আসে যায় না। কিন্তু সরকার যদি মনে করে পরীক্ষা নিবে নিবে, যদি মনে করে যে নিবে না নিবে না, এখানে তোমার হাতই নাই, সরকারের নিজের হাতেও নাই এগুলো। কারণ টোটালটাই ডিপেন্ড করতেছে একটা সিচুয়েশনের উপরে, যে সিচুয়েশনটা আসলে মানে কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা। হ্যাঁ, তো সিচুয়েশন আসলে খারাপ। বাংলাদেশে যদি একটু ভালো আছে যদিও চিত্রটা, এখন সরকার সিদ্ধান্ত নিবে। তো সরকারের সিদ্ধান্তের জন্য তো তুমি যদি পড়ালেখা বন্ধ করে বসে থাকো, তাহলে কিন্তু জীবনে সবচেয়ে বড় ভুলটা করবা। তোমাদের সবাইকে বলছি, এখানে যারা জয়েন করেছো 38 জন, আমি বাদ 37 জন, জীবনে কিন্তু সবচেয়ে বড় ভুলটা করবা তোমরা যদি অটো পাস চ্যালেঞ্জ নিয়ে বসে থাকো লেখাপড়া বন্ধ করে। তোমার প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা হলে দিব, পরীক্ষা না হলে দিব না, কোনো সমস্যা নাই, সব দলে আছি আমরা। ঠিক আছে, পরীক্ষা হলে যেন আমি পরীক্ষা দেওয়ার মতো যে প্রিপারেশন, সেটা যেন আমার থাকে, তাহলে আমার কোনো ভয় থাকবে না। পরীক্ষার যে কোনো সময় যদি সিদ্ধান্ত নেয়, সরকার তো যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। যদি বলে যে ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে, তুমি কি করবা? কিচ্ছু করার নেই। আজকে নভেম্বর, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস পরে যদি বলে যে হ্যাঁ পরীক্ষা হবে, তুমি কি করবা? কিচ্ছু করার নাই, দিতেই হবে। তাহলে তোমার যদি প্রিপারেশনটা থাকে সেটা ভালো। আর প্রিপারেশন যদি না থাকে, তুমি আশায় আছো যে অটো পাস দিবে, তখন তোমার জন্য বিপদ হয়ে যাবে না? আমি কি ঠিক বলছি কিনা একটু বলো। জি স্যার। জি স্যার। জি স্যার। তো তোমরা প্রিপারেশন জি নিবা স্যার। সবাই, হ্যাঁ তোমরা প্রস্তুতি রাখবা সব সাবজেক্টের, একদম A to Z। একদম তোমাদের যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে ওয়েল মানে প্রিপারেশন তোমরা রাখবা। যে ঠিক আছে আমরা অটো পাস চ্যালেঞ্জ, ওই আন্দোলনের সাথেও আমরা আছি। হ্যাঁ, আমরা অটো পাস চ্যালেঞ্জেও আছি, আর সাথে হলো আমরা প্রিপারেশনটাও নিব। মূর্খ যারা, তারা হলো শুধু ওটা নিয়ে পড়ে থাকবে, প্রিপারেশন নিবে না, তারা কিন্তু বিপদে পড়বে। ওয়েল, তাহলে আমি একটু দেখাচ্ছি এটা। এটা হবে, মৌ বলেছে যে গ্রোনিং হবে, আর রিফতি সুন্দর করে বলেছে যে আমি যার ওয়াজের পরে ভার্বের সাথে আইনজি হবে যদি অ্যাক্টিভ হয়, যেহেতু তারা নিজেরাই আর্তনাদ করছে তাই এটা অ্যাক্টিভ, সেজন্য হবে গ্রোনিং। আর যদি নিজে নিজে আর্তনাদ না করতো, তাহলে অন্যের দ্বারা তাকে করানো হতো, মানে এই টাইপের কোনো কিছু হতো। নিজের কাজ না করে অন্যের দ্বারা করানো হলে সেগুলো হচ্ছে প্যাসিভ ভার্ব। প্যাসিভ হলে তখন ভার্ব 3 হবে। এনিওয়ে, আমরা সি নাম্বারটা, আমি বলেছিলাম যে কষ্ট, আমার মনে হয় এতক্ষণে অনেকে বের করে ফেলেছো। সি নাম্বার কি হবে? Pangs. ভেরি গুড, প্যাংস হবে। এই ওয়ার্ডগুলো যারা যারা জানো না আর কি, অজানা যাদের, একটু কষ্ট করে লিখে ফেলো ওয়ার্ডগুলো। প্যাংস মানে কষ্ট, তাহলে আন্ডার দ্য প্যাংস অফ এক্সপ্লয়টেশন মানে শোষণের যে কষ্ট, সেই শোষণের কষ্টের দ্বারা তারা আর্তনাদ করছে আর কি। ওই শিকাগো শহরের, আমেরিকার শিকাগো শহরের শ্রমিকেরা। আচ্ছা, তাহলে এ বি সি তিনটা ক্লিয়ার সবাই? আচ্ছা, একটু ডি নাম্বারটা কে বলতে পারবে? ডি আমি মার্ক করেছি, দেখো ডি। কেউ পারবে ডি নাম্বার? আল্লাহ, কেউ পারবে না? Sir, amenities are undaunted in meaning to just
অ্যামিনিটিস মানে সুযোগ সুবিধা। এই যে মিমি একটা প্রশ্ন করছে, মিমি চকোলেট আর কি, হ্যাঁ, এই প্রশ্ন করতেও 1 মিনিট সময় লাগলো, আর বাকিরা তো মানে মাথার মধ্যে ডাউনলোড হচ্ছে প্রশ্নটা, যে কি প্রশ্নটা স্যারকে করবো আর কি। হ্যাঁ, না স্যার, আমি গুগলে সার্চ দিচ্ছিলাম। তুমি গুগলে সার্চ দিবা কেন? তুমি ক্লাস করতেছো, তুমি তোমার টিচারকে সার্চ দিবা এখন। তুমি গুগলে সার্চ ওকে দিবা, টিচারের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তুমি গুগলে সার্চ দিবা। ওকে। তাও তো তুমি জিজ্ঞেস করলে, আর বাকিরা হচ্ছে মানে মুখের মধ্যে ললিপপ দিয়ে বসে আছে আর কি। ক্লাসেও যেমন এখানে সেরকম জয়েন করে মনে হয় যে এরা ঘুমাচ্ছে, মানে নামে 38 জন জয়েন করছে। তোমরা কি আদৌ ক্লাস করতেছো? মানে সবাই লাইনে আসছো নাকি? এই এই দিয়া, দিয়া কই? দিয়া তুই কি আছিস? এত গাধা কেন পোলাপান গুলো? না পারলে বলবা যে স্যার পারি না, জানি না। আচ্ছা, অ্যামেনিটিস অর্থ কি বলেছি? অ্যামেনিটিস, অ্যামেনিটিস অর্থ কি বললাম বলো তো? সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা। আর আনডন্টেড অর্থ হচ্ছে ডন্টেড মানে ভীত, আর আনডন্টেড মানে হচ্ছে মানে কি বলবো, ভয় ডরহীন। ভয় ডরহীন মানে সাহসী আর কি, আনডন্টেড। বুঝতে পেরেছো? সাহসী, নির্ভীক, এটা হচ্ছে আনডন্টেড। তাহলে আমি ডি নাম্বার তোমাদেরকে একটু বলি অ্যান্সারটা, এটা হবে 2, হবে 2। ইনিশিয়ালি, প্রাথমিক পর্যায়ে, দ্যাট মুভমেন্ট ওয়াজ টু ভয়েস টাইম লিমিট। দ্যাট মুভমেন্ট, সে আন্দোলনটা ছিল, ওয়াজ টু ভয়েস, ভয়েস মানে এখানে হচ্ছে মানে প্রতিবাদ করা, ঠিক আছে, প্রতিবাদ করা আর কি। এই মুভমেন্টটা ছিল একটা প্রতিবাদ তোলা। কিসের প্রতিবাদ তুলবে? টাইম লিমিট, সময়ের যে নির্ধারণ, সময় নির্ধারণের প্রতিবাদ ছিল ফর ওয়ার্ক, কাজের, তাই না? আগে 18 ঘন্টা করে কাজ করতো, পরে তার আন্দোলন করে এখন কাজ কয় ঘন্টা নামিয়ে এনেছে বলো তো? আন্দোলনের ফলে এখন কয় ঘন্টা কাজ করে মানুষ, মানে অফিসিয়ালি কয় ঘন্টা কাজ করে জানো তোমরা? অফিসিয়াল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। 10টা থেকে, তুমি কি জানো 10টা থেকে কয়টা পর্যন্ত হবে? 9টা থেকে 5টা মনে হয় অফিস, না? 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত, এই তো 9টা থেকে 4টা পর্যন্ত। কিন্তু 4টা পর্যন্ত করলে তো অফিস 7 ঘন্টা হয়ে গেল। আমি তো জানি 9টা 5টা, অফিস হচ্ছে 9টা 5টা। এই মৌ বলো তো, তোমার স্যার বাবা আমার কয়টা পর্যন্ত অফিস করে? সরকারি বলছি, সরকারি, বেসরকারি না। বেসরকারি তো টাইম লিমিট নাই। স্যার 9টা থেকে 5টায়। এই তো এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই 9টা 5টা, 8 ঘন্টা আর কি টোটাল। বেসরকারি তো ইচ্ছা মতো মনে করো যে মানে ইচ্ছা মতো টাইম ওরা সেট করে আর কি, হ্যাঁ। তো সরকারিতে ফিক্সড 9টা 5টা। এনিওয়ে, তো যেটা বলছিলাম আর কি, যে ইনিশিয়ালি এই আন্দোলনটা ছিল হচ্ছে ভয়েস রেজ করবে, টু টু ভয়েস, এখানে ভয়েস কিন্তু ভার্ব, মনে রেখো। এখানে ভয়েস মানে হচ্ছে প্রতিবাদ তোলা আর কি। প্রতিবাদ তুলেছিল টাইম লিমিটের জন্য, কাজের জন্য, অ্যান্ড আদার বেসিক ফেসিলিটিস, অন্যান্য মৌলিক সুযোগ সুবিধার জন্য আন্দোলন ছিল, ফর দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের জন্য, সো দ্যাট দে কুড লিভ অ্যাজ হিউম্যান বিংস, যেন তারা মানুষ হিসেবে বসবাস করতে পারে। আচ্ছা, তারপরে ই নাম্বারটা কে পারবে? ই একদম সোজা, বলো। এরকম একটা পরীক্ষা আসলে তো তোমাদের দিকে অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার আমি বলি। হ্যাঁ অবশ্যই। স্যার ব্লো। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর হবে ব্লো। তাহলে বাংলাটা বলো, পুরো লাইনটা পড়ো, পুরো লাইনটা পড়ে বাংলাটা বলো ইভা। This was no doubt a mortal blow to the wealthy class. হ্যাঁ, অর্থ কি হলো? বাংলা অর্থ কি হলো? ব্লোর বাংলা বলবো স্যার? পুরো লাইনে বাংলা বলো, পুরো লাইনের। স্যার একটু ভাবতে হবে। আচ্ছা, কে পারবে বাংলা বলতে এই লাইনটার? ও একটু ভাবতে থাক, তোমরা একটু বলো একজন।
আচ্ছা, আমি বাংলা বলে দিব তোমাদের। জি স্যার। কষ্ট হচ্ছে অনেক। আচ্ছা, একটু তোমাদেরকে আমি যদি বলি আর কি, সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে আর কি। হ্যাঁ, শ্রমিকের আন্দোলন করলো সময় কমানোর জন্য নাকি কাজের সময় বাড়ানোর জন্য, বলো তো আমাকে। কমানোর জন্য। আচ্ছা, শ্রমিকরা কার কাজ করে? মালিকের। মালিকের কাজ যত বেশি হবে মালিকের লাভ হবে না লস হবে? লাভ হবে। আর যদি শ্রমিক যদি কাজ কম করে তাহলে মালিকের জন্য কি হবে, লাভ না লস হবে? লস হবে। তাহলে লসটা হচ্ছে শ্রমিকের জন্য একটা মারাত্মক আঘাত। তোমার বাবা মনে করো একটা কারখানা আছে, কারখানার মালিক, কারখানাতে শ্রমিকদের মনে করো 10 জনকে 15 ঘন্টা করে কাজ করাতো। এখন শ্রমিকরা আন্দোলন করে বললো যে আমরা 8 ঘন্টার বেশি কাজ করব না। তোমার বাবা যেখানে শ্রমিকদেরকে 10 ঘন্টা কাজ করে 10 লাখ টাকা ইনকাম করতো, এখন শ্রমিকরা কি করবে, 8 ঘন্টা কাজ করে দিবে তোমার বাবাকে। তাহলে তোমার বাবার ইনকাম হবে ধরো 5 লাখ টাকা, 5 লাখ টাকা গায়েব হয়ে যাবে। এইটা হবে তোমার বাবার জন্য একটা মর্টাল ব্লো। মর্টাল মানে আমরা জানি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র মরণশীল, কিন্তু মর্টাল কিন্তু এখানে মরণশীল না। এখানে মর্টাল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ানক। মর্টাল ব্লো মানে হচ্ছে আঘাত। দিস ওয়াজ নো ডাউট আ মর্টাল ব্লো টু দ্য ওয়েলদি ক্লাস। ওয়েলদি ক্লাস মানে হচ্ছে ওই যে শাসক শ্রেণী, যারা ধনী শ্রেণী আর কি, অভিজাত শ্রেণী, সেই ধনী ব্যক্তিদের জন্য এটা ছিল একটা ভয়ঙ্কর আঘাত। তুমি কি বুঝতে পেরেছো? ভয়ঙ্কর আঘাত কোনটা ছিল বলো তো আবার, কোনটা ছিল ভয়ঙ্কর আঘাত? কি জানো, শ্রমিকেরা যে কাজ কম করবে, আন্দোলন করলো, তারা কাজ কম করবে আবার বেতনও বেশি চাইলো। হ্যাঁ, এইটা ছিল একটা ধনীদের জন্য একটা বড় মারাত্মক আঘাত। তুমি কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, পরের লাইনটা পড়ো তাহলে আরেকজন। আচ্ছা, লাইনটা পড়ো একজন, না হয় অ্যান্সারটা পরেই বলো। লাইনটা পড়ো, সাহস করে উচ্চারণ করো। In consequence, the streets of Chicago city were smeared the warm blood of the workers. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ইমা। আরেকজন পড়ো, অন্য একজন পড়ো। এই আনিকা, চুপ করে আসিস কেন বাপ, কিছু বল। ইফতি কথা বলে না, জানাসিন, কি হয়েছে, ঘুমাচ্ছে নাকি? আমি বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। In consequence, the streets of Chicago city were smeared the warm blood of the workers. এখানে উত্তর হবে উইথ, উত্তর হবে হচ্ছে উইথ। স্মিয়ার্ড উইথ অর্থটা লিখে রাখো। স্মিয়ার্ড উইথ মানে আমরা লেপ দেই না, লেপন করা, বুঝো? যাদের গ্রামের বাড়ি আছে আর কি, গ্রামের বাড়িতে ধরো ঘরের যে ইয়া থাকে না, কি থাকে, ঘরের যে ফ্লোর থাকে না, ঘরের ফ্লোরটা মাটির থাকে, দেখছো তোমরা কখনো? তোমরা কি মানে তোমরা তো আর মানে একবারে এত বেশি মডার্ন না আর কি, যাদের গ্রামে বাড়ি আছে দেখছো না, মাটির ঘর। মাটির ঘর মানে হচ্ছে নিচে মাটি, সেটাকে একটা কাদা মাটিতে একটা লেপ দেয়, দেখছো? কখনো দেখছো না, দেখো নাই? দেখি নেই স্যার। না দেখলে ইউটিউবে সার্চ দিবা দেখার জন্য। দেখেছি স্যার। এই যে নিশি দেখছে, নিশি একদম দেখেছি স্যার। অরিজিনাল বরিশালা দেখছে আর কি, ইফতি দেখছে। আচ্ছা ঠিক আছে, না দেখলে ইউটিউবে দেখবা আর কি। হ্যাঁ, তোমরা যে যুগের বাসিন্দা হচ্ছ আস্তে আস্তে, মানে আলু মাটির নিচে হয় না গাছে হয়, সেটা জিজ্ঞেস করলেও মনে হয় তোমরা বলতে পারবা না আর কি। কাঁঠাল কোথায় হয়, জাম কোথায় হয়, লিচু কোথায় হয়, খালি খাবা আর কি, কোন জায়গা থেকে কি আসে কিছুই জানবা না। একটু জানবা আর কি, এগুলো দেখবা। হ্যাঁ, দেশের মানুষ হিসেবে এগুলো জানার চেষ্টা করবা। স্মিয়ার মানে হচ্ছে লেপন। তোমার গায়ে বলে না কালিমা, কলঙ্কের কালি লেপন করে দিলি। আচ্ছা, কলঙ্কের কালি বাদ দিয়ে কলমের কালি দিয়ে লেপন করে দিই আর কি। তো কলমের কালি দিয়ে তোমার গায়ে যদি আমি মনে করো যে ড্রয়িং করি, আঁকা আঁকাই করি, এটাকে বলে লেপ দেওয়া। হ্যাঁ, যদি তোমার হাত
কেটে রক্ত, আচ্ছা আমি বের করবো না, তোমার হাত যদি কেটে যায় রক্ত বের হয়ে যায়, সেই রক্ত দিয়ে, আচ্ছা বাংলা সিনেমায় যাও, বাংলা সিনেমায় কি হয়, এই রক্ত দিয়ে পুরো একদম মুখ টুক মানে একদম লাগিয়ে ফেলে একেবারে, তাই না? মুখের মধ্যে পুরো হাতে মানে এত রক্ত কিছুই হয় না নায়কদের আর কি, নায়িকাদেরও কিছু হয় না। তো এই যে রক্ত গায়ের মধ্যে লাগালো আর কি, এটাকে বলে স্মিয়ার্ড, মানে রক্ত পুরো গায়ে লেগে গেছে, এটাকে লেপন করা বলে আর কি। তাহলে এখানে কি বলেছে, এই যে মানে ধনীদের জন্য, মালিক পক্ষের জন্য এটা যে ছিল একটা মর্টাল ব্লো, এর ফলে কি হলো, মর্টাল ব্লো। কিন্তু আমি ধরো মালিক, আমার শ্রমিকেরা আমার বিরুদ্ধে আন্দোলন করতেছে, কাজ কম করবে, আমার ইনকাম কমে যাবে, তাহলে আমি যে আঘাতটা পাবো, এই আঘাতের ফলে আমি একটা প্রতিশোধ নিব। ইনকনসিকুয়েন্স মানে হচ্ছে ফলে, এর ফলে প্রতিশোধ হিসেবে কি করলো, দ্য স্ট্রিটস অফ শিকাগো সিটি ওয়ার স্মিয়ার্ড উইথ দ্য ওয়ার্ম ব্লাড অফ দ্য ওয়ার্কার্স। মানে বুঝছো, শিকাগো শহরের রাস্তা শ্রমিকদের একদম উষ্ণ রক্ত, মানে তাজা রক্তে, মানে পুরা রাজপথ রঞ্জিত হয়ে গেল, মানে রাজপথ একদম লেপে দিয়েছে আর কি রক্ত। মানে ওভাবে বাংলা বলা যাবে না, তো বাংলাটা বলবো যে রাজপথ রঞ্জিত হয়ে গেল আর কি রক্ত দিয়ে। তার মানে হচ্ছে মালিকেরা প্রতিশোধ হিসেবে শ্রমিকদের বুকে গুলি করলো, সেই গুলি খাওয়ার পরে রক্তটা কি করলো, রাস্তায় পুরা রাস্তায় ঢল নেমে গেল আর কি। তুমি কি বুঝতে পেরেছো এখন? কথা বলো। জি স্যার। জি স্যার। জানাশোনা শব্দ শোনা গেছে আর কি। আমরা কিন্তু আজকে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড শিখলাম, হ্যাঁ, এটা একটু মনে রাখবা আর কি। আচ্ছা, তাহলে তার পরেরটা একজন পড়ো। আমি পড়ি। শিওর। The capital government and its agents adopted every possible means to dash the voice of the workers. অ্যান্সার কি হতে পারে? বলো, অন্য একজন বলো যে পারো। ট্রাই করো তো দেখি কে পারে। চোখ। আচ্ছা, এই চোখ মানে কি? চোখ মানে কি আয় নাকি? তোমরা কেউ বলতে পারবা চোখ মানে কি? চোখ মানে হচ্ছে শ্বাসরোধ করা, মানে গলা টিপে ধরা। বুঝতে পেরেছো? উত্তরটা অ্যাবসলিউটলি রাইট, চোখ হবে এখানে। দ্য ক্যাপিটাল গভর্নমেন্ট, ক্যাপিটাল গভর্নমেন্ট মানে হচ্ছে তোমার যে পুঁজিবাদী সরকার। আমরা জানি ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, তাই না? সবাই বলো তো কি ক্যাপিটাল অর্থ? রাজধানী। কিন্তু এখানে ক্যাপিটাল অর্থ কি বলেছি আমি? পুঁজিবাদী। বলো কি বলেছি? পুঁজিবাদী। হ্যাঁ, পুঁজিবাদী সরকার। পুঁজিবাদী, পুঁজি মানে হচ্ছে অর্থ। যে সরকার শুধু তার রাষ্ট্রের সম্পদ মানে জমায় শুধু নিজের কাছে রাখে, সেই সরকারকে পুঁজিবাদী সরকার বলে আর কি। এই যে পুঁজিবাদী সরকার এবং তার দোসররা, এজেন্টসরা অ্যাডপ্টেড, গ্রহণ করলেন, এভরি পসিবল মিনস, সম্ভাব্য সকল উপায় তারা গ্রহণ করলো, টু চোক দ্য ভয়েস অফ দ্য ওয়ার্কার্স। ওয়ার্কার্সদের যে ভয়েস, শ্রমিকদের যে ভয়েস, সেটাকে শ্বাসরোধ করার জন্য, মানে তুমি চিৎকার করবা, তোমার গলায় আমি চিপে ধরবো। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার তাহলে আমরা এইচ নাম্বারটা একজন বলি, তাহলে কে পারে? এইচ পড়ো। একজনও পারো না? ট্রাই করো না, ভুল হোক, অসুবিধা কি? স্যার আনডাউন্টেড হবে। আনডাউন্টেড না, ওটা হচ্ছে ডন্টেড। ডন্টেড। আচ্ছা, ডন্টেড। স্যার ওটা তো আইতে হবে মনে হয়।
আরে আগে এইচ নাম্বার বলো, যেটা হবে তোমার যে ইমা একটা বলে দিছে, এইচ নাম্বার আনডন্টেড হবে। আর কেউ কিছু বলবা নাকি? এইচ নাম্বার Each স্যার working হ্যাং হইতে পারে। না রে বাবা, হ্যান্ড হবে না। এটা হবে দ্য লিডার্স অফ দ্য ওয়ার্কার্স। হ্যাঁ, দ্য লিডার্স অফ দ্য ওয়ার্কার্স। হ্যাঁ, লিডার্স অফ দ্য ওয়ার্কার্স। আচ্ছা, শ্রমিকদের যারা নেতা ছিল আর কি, তাদেরকে, হ্যাঁ ঠিকই বলেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হলো আর কি। তাহলে এটা হবে হচ্ছে হ্যাংড। এটা ইডি হবে নাকি হাং হবে, কোনটা হবে বলতে পারবা? আচ্ছা, এখানে তো ওয়্যার আছে, ওয়্যার আছে মানে হচ্ছে ভার্ব থ্রি বসবে। এটা নিয়ে কোনো ডাউট আছে কারো? না স্যার। আচ্ছা, একটা জিনিস একটু দেখাই তোমাদের। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? বোর্ড একটু দেখো। হ্যাং, হাং, হাং। একটু লিখে ফেলো তো সবাই। হ্যাং, হ্যাং। বলো এটা পার্থক্য কি, একজন আমাকে একটু বলো। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এবার আমাকে বলতে হবে হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য কি, আর এইখানে উত্তর কোনটা হবে? দ্য লিডার্স অফ দ্য ওয়ার্কার্স ওয়্যার হ্যাংড নাকি হাং? মৌ কি আছে ক্লাসে? মৌ? স্যার হ্যাঁ বলো। ফার্স্ট এরটা হলো হ্যাঙ্গারে কাপড় ঝোলানো অর্থে ব্যবহৃত হয়, আর সেকেন্ডটা ফাঁসি দেওয়া অর্থে। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নিশি আজকে কি রাতে ঘুমাইছিল নাকি রাতে নিশি? জি স্যার। মাশাআল্লাহ, রাতে ঘুম ভালো হয়েছে, এই যে পড়ালেখাও দেখি ভালো হয়ে গেছে নিশির। আমি তো অনেক খুশি খুশি লাগতেছে। নিশির পারফরমেন্স তো সুপার ডুপার। আচ্ছা, তো যে বুঝো না আর কি, একটু আবার বুঝে নাও। প্রথমটা হচ্ছে হ্যাং, হাং, হাং। এটা হচ্ছে আমরা হ্যাঙ্গারে যে কাপড় ঝুলাই অথবা কাপড় চোপড় ওয়াশ করার পরে যে আমরা দড়িতে, ছাদে গিয়ে দড়িতে কাপড় ঝুলিয়ে দিই, এটাকে বলে হচ্ছে হ্যাং, হাং, হাং। আর মানুষকে যদি ফাঁসি দিই আমরা, তখন হবে হ্যাং, হ্যাংড, হ্যাংড। সবাই কি ক্লিয়ার কিনা আমাকে বলো একটু। জি স্যার। ওকে, জি, তাহলে স্যার। তাহলে নিচেরটা কোনটা অ্যান্সার হবে, হ্যাংড নাকি হাং? হ্যাংড হবে স্যার। হ্যাঁ, হ্যাংড হবে। তাহলে এখানে উত্তরটা হবে দ্য ওয়ার্কার্স ওয়্যার হ্যাংড। লিডারদেরকে ঝুলানো হয়েছিল। আচ্ছা, আই নাম্বারটা কে পারে? বাট দ্য ড্যাশ ওয়ার্কার্স কেম আউট সাকসেসফুল। এটা কে বলবে অ্যান্সার? স্যার হ্যাঁ বলো। আনডাউন্টেড হবে। হ্যাঁ, আনডন্টেড হবে। আনডন্টেড, আনডন্টেড, আনডন্টেড। আনডন্টেড মানে হচ্ছে সাহসী। অকুত ভয়। হ্যাঁ, এই সাহসী শ্রমিকেরা অবশেষে সফল হলো। তারা তাদের নিজের জীবন উৎসর্গের বিনিময়ে তারা সফল হলো অবশেষে। আচ্ছা, দে ডিমান্ডেড টু ফিক্স 8 আওয়ার্স। আচ্ছা, লাস্টের লাইনটা একজন পড়ে একটু অ্যান্সারটা বলো প্লিজ, একদম সোজা লাস্টেরটা। যে পড়ো নাই সে পড়ো লাস্টেরটা। আমি বলি বাংলা, এটা হবে সুযোগ সুবিধা পেল। অবশেষে তারা সুযোগ সুবিধা পেল। আর সুযোগ সুবিধা ইংলিশ কোনটা তোমাদেরকে আমি বলেছি, এবার বলো কোনটা হবে। কোনটা হবে মানে পুরো লাইনটা বলো, পুরো লাইনটা পড়ো। They demanded to fix 8 hours working time instead of that of 12 or 13 hours was accepted, and they were provided with some amenities of life. অ্যামেনিটিস। আচ্ছা, এই তো হয়ে গেছে। সাহস করে বলতে হবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশেষে তারা সাম অ্যামেনিটিস অফ লাইফ, সাম অ্যামেনিটিস, সকল সুযোগ সুবিধা পায় না কিন্তু কিছু সুযোগ সুবিধা তারা জীবনে পেল অবশেষে। আচ্ছা, তাহলে এই যে অটোপাস চাওয়ার যেটাই করো, প্রিপারেশন নিতে হবে। এই যে চোখ অর্থ শিখলা আজকে,
আনডাউন্টেড শিখে নিলা, অ্যামেনিটিস অর্থ শিখে নিলা, হ্যাং হাং হাং কোথায় হয়, হ্যাংড কোথায় হয়, এই যে বিষয়গুলো শিখে নিলা। তারপর আরো কি শিখেছো তোমরা? স্মেয়ার্ড শিখে নিলা, স্মেয়ার্ড। তো এই জিনিসগুলো কি মানে তোমাদের শিখতে হবে না বলো? শেখার দরকার আছে কি না? দরকার আছে এগুলো শেখা? জি স্যার। ইভেন তোমার যদি অটো পাসও জি দেয়, স্যার। তোমার লেখাপড়া কি শেষ হয়ে গেল? কলেজে যে পড়তে হবে না, ভার্সিটিতে গিয়ে পড়তে হবে না, শেখার কোনো মানে বাধা নেই আর কি। হ্যাঁ, আবারও সবাইকে মানে ওই গুরুত্বের কথাটা বলেই আজকে ক্লাস শেষ করব, যেহেতু সময়ও শেষ প্রায়। প্রত্যেকে অবশ্যই বাসায় যার যার মতো উত্তম প্রিপারেশন নেবে আর কি। পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসছে। আমি যতটুকু গেস করছি ফেব্রুয়ারি পরীক্ষাটা হয়তো 1 মাস পেছাতে পারে, মার্চে হতে পারে। বাট পরীক্ষা হবে কি হবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না আর কি, এটা কেউই বলতে পারবে না। আমি ধরে নেব যে আমার পরীক্ষা হবে। আমি যদি এই প্রিপারেশনটা রাখি তাহলে আমার জন্য কিন্তু ভালো। ধরো তুমি যুদ্ধে যাচ্ছ, যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে যুদ্ধে ফাইট করতে হবে। তো ফাইট করার জন্য প্রথম তোমার বন্দুক লাগবে, অস্ত্র লাগবে, সাথে হচ্ছে তোমার চেস্ট গার্ড লাগবে। তোমার বুকে যেন গুলি না লাগে, তুমি কি করবা? ওখানে গার্ড পরবা তুমি একেবারে, যেন গুলি লাগলে তোমার গুলিটা বিদ্ধ না হয়, ভেতরে গুলি লেগে তোমার পড়ে যাবে আর কি। র্যাবরা যখন মনে করো যে বিভিন্ন সন্ত্রাসীদের ধরতে যায় আর কি, দেখবা যে হেলমেট পরে, বুকে তোমার চেস্ট গার্ড পরে, মানে বুলেট প্রুফ চেস্ট গার্ড আর কি। হ্যাঁ, বুলেট প্রুফ জ্যাকেট বলে যেগুলাকে, সেগুলো পরে। কেন? তারা কিন্তু যদি বলে যে গুলি নাও তো করতে পারে, কিন্তু তারা কিন্তু এই চিন্তা করে না। চিন্তা করে সন্ত্রাসীরা গুলি করতেই পারে। সন্ত্রাসী যদি গুলি করে, যেন অন্তত আমার গুলিটা যেন বুকে বিদ্ধ না হয়, আমার একটা মিনিমাম প্রোটেকশন যেন থাকে। কেন? তার নিজের লাইফটাকে সেভ করার জন্য। প্রোটেকশন নিলে তো আমার সমস্যা নাই, কিন্তু না নিলে সমস্যা। তোমার যদি প্রিপারেশন না থাকে তাহলে সমস্যা, প্রিপারেশন থাকলে সমস্যা নাই। পরীক্ষা হলেও হবে, না হলে না হবে, কিন্তু আমার প্রিপারেশন তো থাকবে। ওই যে বলছি, র্যাব যখন অভিযানে যায়, গুলি খেলে খাবে, তখন তো তার প্রোটেকশন থাকবে, গুলি খেলেও সে মরবে না। কিন্তু যার প্রোটেকশন থাকবে না, সে যখন সন্ত্রাসী ধরতে যাবে, দেখা যাবে যে সে ভেবেছে যে গুলি আসবে না, কিন্তু গুলি কিন্তু লেগে যেতে পারে। স্যার আসসালামু আলাইকুম, সরি টু ওয়ালাইকুম আসসালাম। ইন্টারাপ্ট, কিন্তু কারেন্ট চলে গেছিল। ওকে, ধন্যবাদ কারেন্ট চলে যাওয়ার জন্য। এখন আমাকে বলো, যারা আমার কথা শুনেছো আর কি, মানে তোমাদেরকে আমি যে পরামর্শগুলো দিলাম আর কি, আমি মানে ঠিক বলছি কি না আর কি, সেটাকে বলো। যতটুকু বয়স হয়েছে তোমাদের একটু বলো, বলো প্রিপারেশন নিতে হবে কি না? জি স্যার, নিতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে বাসায় ভালো করে পড়াশোনা করতে থাকো আর ক্লাস করতে থাকো। এই ক্লাস করছে মাত্র 30%, 30%ও না, 27 থেকে 28%, হুইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো দেখি, আমরা আজকে আমাদের একটা টিচার্স মিটিং আছে আর কি, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব আবার। সব টিচারকে বলে দেবো অ্যাটেন্ডেন্স দিতে, এবং দেখি আমরা এটা পরিবর্তন আনতে পারি কিনা। ক্লাসও দিব কষ্ট করে, তোমরা ঠিক মতো ক্লাসও করবা না, এটা তো হতে পারে না আর কি। হ্যাঁ, এটা ঠিকও না আর কি। আচ্ছা, তো আমরা ট্রান্সফরমেশন করছিলাম আগের ক্লাসে, ভাবলাম যে ট্রান্সফরমেশন আর করবো না, আজকে আমরা উইথ ক্লুজ করলাম। তো নেক্সট ক্লাসও আমরা উইথ ক্লুজ করব। তোমরা দ্রুত একটা স্ক্রিনশট নাও, এইটা শুধু করবো আর কি নেক্সট ক্লাসের জন্য। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার নেক্সট ক্লাসের এসডব্লিউ থাকবে এটা, দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, এটা কি করব? এসডব্লিউ করবা নেক্সট ক্লাসের জন্য, ঠিক আছে? নেক্সট ক্লাসের জন্য এটা এসডব্লিউ করবা সবাই। হ্যাঁ, অর্থ বুঝে বুঝে সুন্দর করে করবা আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি, 1 মিনিট আছে। তাহলে আল্লাহ হাফেজ, পরে ক্লাসে দেখা হবে সবার সাথে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।